আজকে অনেক মজাদার একটা জিনিস রান্না করা হচ্ছে আর এটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। এটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু আমার শাশুড়ি মা রান্না করেছে। আমি তো আগেই বলেছিলাম যে আমার শাশুড়ি মার হাতের রান্নাগুলো অনেক বেশি মজা হয়। আর আজকে আমার শাশুড়ি মা কি দিয়ে কি রান্না করলো এটা দেখার জন্য কিন্তু আমার এই পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এই ধরনের আরো মজার মজার রান্নার রেসিপি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে। চলুন আমরা দেখে আসি আজকে কি রান্না হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সঞ্জিতা হামিদ ব্লগে সবাইকে স্বাগতম। তো এখানে নিয়ে এলাম মাছ, আর এখানে ছিল তেলাপিয়া মাছ আর রুই মাছ। রুই মাছটা দিয়ে তরকারি দিয়ে রান্না করা হবে আর তেলাপিয়া মাছটা দিয়ে ভর্তা বানানো হবে। এখানে প্রথমে আমি মাছগুলো ভাজার জন্য অল্প একটুখানি হলুদ এবং অল্প একটুখানি লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যে কোনো মাছ যদি তরকারির সঙ্গে রান্না করা হয় ওইটা আমার কাছে মোটামুটি ভালো লাগে, কিন্তু এটা যদি ভাজি করা হয় পেঁয়াজ মরিচ দিয়ে এটা ভাজা ভাজা খাইতে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। এই তো এটা হলো রুই মাছের একটা পিস। রুই মাছের পিসটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, পিসটা করাটা অনেক বেশি সুন্দর হয়েছিল, একদম পারফেক্ট একটা পিস হয়েছে। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, এটা দিয়ে হচ্ছে ভর্তা করা হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিব। আর এই তেলাপিয়া মাছের ভর্তাটা হচ্ছে আমার বিয়ের পরে আমি আমার শ্বশুর বাড়িতে এসেই খেয়েছিলাম এই তেলাপিয়া মাছের ভর্তাটা, আর এটা আমার অনেক বেশি পছন্দের হয়েছে, যেহেতু এটা অনেক মজা। আপনারা কিন্তু অবশ্যই এই তেলাপিয়া মাছের এই যে ভর্তাটা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আনবো। এই ভিডিওতে আমি তেলাপিয়া মাছের ভর্তাটা বানানো দেখাবো না, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এখানে তো সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দিলাম। এখন এগুলোকে সুন্দর করে ভেজেও নিব। মাছটা এখানে ভাজা হতে থাক আর আমি চলে গেলাম এখানে তরকারি ধুতে। আর এখানে নিয়ে নিলাম হচ্ছে দুন্দুল, এভাবে পিস পিস করে, যেহেতু এই দুন্দুলটা দিয়ে তরকারি রান্না করা হবে। আর এগুলো নিয়ে আমি চলে গেলাম পুকুরে। কয়েকদিনে বৃষ্টি পড়াতে পুকুরে কিন্তু বেশ অনেকটাই পানি হয়েছে, আর পানিটা দেখতে অনেক বেশি পরিষ্কারও ছিল। এটাকে তো আমি দুন্দুলি বলি, আর আপনারা আপনাদের জায়গা থেকে কি কি নামে এইটাকে চিনেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আমি এগুলো একেবারে ডলে ডলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে গেলাম রান্না করতে। এখানে আমার শাশুড়ি মা প্রথমে তেল বসিয়ে দিয়েছিল, এরপর দিয়ে দিল আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। আমি তো তরকারিটা ধুতে গিয়েছিলাম আর এসেই দেখি আমার শাশুড়ি মা তরকারিটা বসিয়ে দিয়েছে। আর আমি যদি আরেকটুখানি দেরি করতাম তাহলে কিন্তু আমার শাশুড়ি মার অর্ধেক মশলাপাতি দেওয়াও হয়ে যেত। এই তো এখানে দিয়ে দেওয়া হয়েছে রসুন বাটা, আর এখন ভালোভাবে নাড়তে নাড়তে এটাকে লাল করে নিবে। আর এখানে একটু করে আমার মশলার বাটিটাও দেখিয়ে দিয়েছিলাম, এখানে শুধু আমি রসুন বাটা আর আদা বাটা রাখি, আর অন্যান্য মশলা যেগুলো আছে সবগুলো হচ্ছে আমি শুকনো করে ভালোভাবে গুঁড়ো করে রেখে দেই। ওইটাই আমার কাছে সুবিধা মনে হয়, কারণ যেহেতু আমাদের প্রায় সময় মাছটা রান্না করা হয় তো জিরা বাটাটা তো অবশ্যই লাগে। আর আমাদের যে রান্নাগুলো হয় ওইখানে কিন্তু রসুন বাটা, জিরা বাটা আর তেল, এই তিনটা জিনিস অনেক বেশি খাওয়া হয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই রসুন বাটা আর পেঁয়াজ কুচিটা কিন্তু লাল হয়ে এসেছে, যেহেতু এটা নিচে লেগে যাচ্ছিল তাই এখানে একটুখানি পানিও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে বাকি মশলাগুলো। এখানে দিয়ে দিল হচ্ছে জিরার গুঁড়ো। আমি তো বললামই বাকি মশলাগুলো আমি শুকিয়ে গুঁড়ো করে রাখি, এখানে গুঁড়ো মশলাটাই ব্যবহার করে দেওয়া হয়েছিল। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখানে হচ্ছে রসুন বাটা আর পেঁয়াজ কুচিটা একটু বেশি লাল হয়ে গিয়েছিল, যার কারণে জিরার গুঁড়িটা দেওয়ার কারণে এখানে বোঝা যাচ্ছে যে মশলাটা পুড়ে গিয়েছে। ধরনের তরকারি রান্নাতে কিন্তু মশলাটা যদি একটু ভালোভাবে কষানো হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর শুধু মশলা কষানো না, পরিমাণ মতো কিন্তু মশলাও ব্যবহার করা হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়িটা দেওয়ার পরে এখন কিন্তু মেন তরকারির কালারটা সুন্দর হয়ে যাবে।
আর এখন সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে তরকারিটা দিয়ে দেওয়া হবে। হলুদের গুঁড়িটা একটু করে কম পড়েছিল, যার কারণে এখন আবার একটু দিয়ে দেওয়া হয়েছে। মশলাটা কিন্তু একটু বেশি গাঢ় হয়ে গিয়েছিল, যাই হোক কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। আমি তো তরকারিটা আগে ধুয়ে নিয়ে এসেছিলাম আর এখন অল্প অল্প করে সবগুলো তরকারি একসঙ্গে এখানে দিয়ে দেওয়া হবে। প্রথমে এখানে অল্প একটুখানি তরকারি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছিল, এরপর সবগুলো দিয়ে দিবে। এখন কিন্তু দেখা যাচ্ছে তরকারি থেকে কড়াইটা অনেক বেশি ছোট, কিন্তু তরকারিটা মজে একেবারে অল্প একটুখানি হয়ে যাবে। এটা কিন্তু অনেকটা শাকের মতো। আমরা যখন শাকটা রান্না করতে যাই তখন মনে হয় যে ডেকচিতে শাকটা দিলে অনেক বেশি মনে হয়, কিন্তু যখন শাকটা অনেক বেশি মজে যায় একেবারে অল্প একটুখানি হয়ে যায়। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, দুন্দুল রান্না করার সময় কিন্তু অত একটা বেশি পানি দেওয়া যায় না, অল্প একটুখানি পানি দিলেই হয়। এখানে যেহেতু মশলাটা লেগে যাচ্ছে তাই অল্প একটুখানি পানিটা ব্যবহার করেছিলাম, কারণ দুন্দুল থেকে কিন্তু অনেক পরিমাণের পানি বেরিয়ে যায়, যার কারণে এই দুন্দুল রান্নাতে কিন্তু পানি অল্প একটুখানি দিলেই হয়। অনেকে তো না বুঝে পানি দিয়েই দেয়, যারা নতুন নতুন রান্না শিখছেন তারা। নতুনদের জন্য বলে দিচ্ছি যে দুন্দুলে কিন্তু অল্প একটুখানি পানি দিলেই চলে, কারণ এই দুন্দুল থেকে অনেক পরিমাণের পানি বেরিয়ে যায়। লবণ কিন্তু পেঁয়াজের সঙ্গে প্রথমেই দেওয়া হয়েছিল, কিন্তু লবণের পরিমাণটা কম পড়েছিল, যার কারণে এখন আরো একটুখানি ব্যবহার করা হয়েছে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো, কারণ আমরা সব ধরনের মশলাই ব্যবহার করেছি, শুধু মরিচের গুঁড়োটা ব্যবহার করিনি এখনো, তাই এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। আর হলুদের গুঁড়ার পরিমাণটা কিন্তু কম পড়েছে, যার কারণে আবার একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু চুলায় দেওয়ার পর অল্প একটুখানি মজেছে, এরপর এখন বাকি যেই দুন্দুলটা রয়ে গিয়েছিল এগুলো কিন্তু উপর দিয়ে দিয়ে দিব। আমার কিন্তু দুন্দুল তরকারি দিয়ে ভাত খেতে মোটামুটি ভালোই লাগে, কারণ দুন্দুল তরকারিটা একটুখানি মিষ্টি মিষ্টি হয়। আর এই দুন্দুল দিয়ে যদি চিংড়ি মাছ রান্না করা হয় তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে। আমার মা কিন্তু সবসময় এই দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে। এই তো এখানে ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখেন তরকারির কালারটা দেখতে কত বেশি সুন্দর লাগছে। আর আমি তো আপনাদেরকে বলেছিলামই যে দুন্দুল থেকে বেশ অনেকটাই পানি বের হয়, তো এখানে পানিও অনেকটা বের হয়েছে। আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করিনি। এখন এই দুন্দুলটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়েছিলাম আর ঢাকনা উঠিয়েছিলাম। দুন্দুলটা কিন্তু অত বেশিক্ষণ সময় নেয় না সিদ্ধ হতে, এখানে কিন্তু দুন্দুলটা অনেকটাই হয়ে এসেছিল। আমি কিন্তু ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। তরকারিটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই ছিল, তাই আমি কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মেন জিনিস, আপনারা বলুন তো এটা কি হতে পারে? এটাই কিন্তু তরকারিতে মেন স্বাদ বাড়ানোর একটা জিনিস, আর এটা হচ্ছে নারিকেল বাটা, যেটা আমাদের এই তরকারিটাতে অনেক পরিমাণে স্বাদ বাড়িয়ে দিয়েছে। এই নারিকেল বাটাটা শুধু আমাদের তরকারির স্বাদ বাড়িয়ে দেয়নি, আমাদের তরকারির কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ করে দিয়েছে। অনেক বেশি সুন্দর লাগছিল নারিকেল বাটাটা দেওয়ার পরে, পুরো তরকারির কালারটাই অন্যরকম হয়ে গিয়েছিল। দেখতে যত বেশি লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল এখনই এটাকে খেয়ে ফেলি। এখন এটাকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব হচ্ছে মাছ। যেহেতু এখানে নারিকেল বাটাটা দিয়েছি, তো একটুখানি বলক আসা অবধি আমরা এখন অপেক্ষা করব। আপনারা হয়তো অনেকেই নারিকেল বাটা দিয়ে এই তরকারিটা অবশ্যই খেয়েছেন, আর আমার ভিডিওটা তাদেরই জন্য যারা এখনো নারিকেল বাটা দিয়ে দুন্দুল দিয়ে রান্না করে খায়নি। আপনারা কিন্তু আমার ভিডিও দেখে অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, এবং কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারির বলকটা চলে এসেছে। এখন একে একে করে সবগুলো মাছ এখানে দিয়ে নিচ্ছি। আর এখানে সবগুলো ছিল হচ্ছে রুই মাছ, যেহেতু আমি বলেছি যে তেলাপিয়া মাছের ভর্তাটা বানাবো। আর এই ভর্তার রেসিপিটা কিন্তু আমি এখানে দেখাবো না, আপনারা কিন্তু রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন
এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা যদি আমার চ্যানেলের পাশে থাকেন তাহলে কিন্তু অবশ্যই তেলাপিয়া মাছের ভর্তার রেসিপিটা আপনারা দেখতে পাবেন। শুধু তেলাপিয়া মাছের ভর্তা কেন, আরো মজার মজার অনেক রকমেরই রান্না আপনারা দেখতে পাবেন, অনেক মজার মজার রেসিপি আপনারা দেখতে পাবেন। এখানে সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটুখানি জাল দিয়ে নিব, কারণ মাছের যে একটা ফ্লেভার আছে ওইটা তো তরকারিতে অবশ্যই আসতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, বেশি বেশি সবার মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।